মাজারের দিকে নামাজ পড়বেন না, চিন্তা করবেন না, ছবি তুলবেন না। আল্লাহ বলি দরবার জিয়ারত করবেন, দোয়া করবেন, প্রত্যেকে চলে আসবেন। আল্লাহর দরবার অবশ্যই কুমির কি দেখছেন ভাই? কুমির নিয়ে হয়তো মানবতা থেকে জিনিস দান করবেন। মাজারের ভিতরে মেইন দানের রাখছেন, দান করবেন। একটা বলে আছে বলে আছে তো তা কই আমি তো এই মনে হয় এই এক মাসের মধ্যে 4 না 5 জোড়া আরো কাছে শুনলাম না যে কুমির হ্যাঁ, ওরা বলে যে আছে, কিন্তু তার মানে মনে হয় মারা গেছে। না এই যে মাছ দেখেন মাছ কই? আগে মাছ আছে না। এর নাম কি? বর্তমান কালাপাড় আর আরেকটার নাম কি? ধলাপাড়। সেটা নাই। সে খাবার দিচ্ছি দিকে ঠিক আছে, গরুপের আবার আসবে দিচ্ছ। এ খায় কি? খাসি খায়, মুরগি খায়, গরু খায়। এগুলো দেন আপনারা? আমরা আপনাদের টাকা কিনে দিই। পুরো গাল হা বায়া তাকান আমার দিক তাকান, গোর শুষে করে। হ্যাঁ দেন আবার তাকান, কুমির যখন হাঁকাবো তখন একবার তাকাই পড়েন। যে দিঘিটি দেখছেন এই দিঘিটির নাম খানজেলি দিঘি বা ঠাকুর দিঘি। খান জালানী রহমাতুল্লাহ নিজে এই দিঘিটি খনন করে গেছেন। বিশেষ করে তার মাজারের পাশে এই দিঘিটি অবস্থিত। এই দিঘিটি দেখেন অনেক বড় দিঘি। দিঘিটি এই মাথা থেকে ও মাথা দেখা খুব কষ্টসাধ্য। আর এই দিঘিটি যে কত বড় আসলে কল্পনার বাইরে। তো এরকম দিঘি দুইটা আছে, একটা হচ্ছে ৬০ গম্বুজ মসজিদের পাশে দিঘি, আর একটা হচ্ছে এইটা। তবে ওই দিঘিটার নাম হচ্ছে ঘোড়া দিঘি, আর এই দিঘিটার নাম হচ্ছে খানজেলি দিঘি। কারণ এখানে বিভিন্ন মানুষ বলছে যে এই দিঘির মধ্যে এখনো 2টা কুমির আছে, কিন্তু আসলে ভুল তথ্য। এখন একটা কুমির আছে, সেই কুমিরটাও আসলে নাম কি কেউ জানে, তবে সবাই বলছে যে এই কুমিরের নাম নাকি কালা পাহাড়। তবে অরিজিনাল যে 2টা কুমির ছিল, ধলা পাহাড় এবং কালা পাহাড়, 2টাই মারা গেছে। তো এখন যদি কুমির থেকেও থাকে সেটা অন্য কুমির, এটার নাম কি আমি নিজেও জানি না। তবে এর আগে আমি এসেছিলাম, তখন আমি কুমির দেখেছিলাম, সেই কুমিরকে খাওয়াইছিলাম, নিজ হাতে মাংস খাওয়াইছিলাম এবং কুমিরকে দেখেছিলাম যে আসলে কত বড় কুমির। তো সেই কুমির না, এখন বর্তমানে এই দিঘির কি অবস্থা সেটা একটু দেখে নিই। খানজেলি দিঘি বাগেরহাট শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে হযরত খান জাহান আলী রহমতুল্লাহর মাজারের দক্ষিণ দিকে 200 বিঘা জায়গা জুড়ে খানজেলি দিঘি বা খান জাহান আলী রহমতুল্লাহ দিঘি অবস্থিত। দিঘির নামকরণ নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রচলিত রয়েছে। অনেকের মতে বৌদ্ধ ঠাকুরের মূর্তি প্রাপ্তির কারণে এই দিঘির নামকরণ হয় ঠাকুর দিঘি। আবার অনেকের মতে খান জাহানকে স্থানীয় হিন্দুরা ভক্তি করে ঠাকুর বলতো, আর তার তত্ত্বাবধানে এই দিঘি খনন করা হয়। জানা যায় হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ কালা পাহাড় ও ধলা পাহাড় নামে 2টি কুমিরকে খানজেলি দিঘিতে ছেড়েছিলেন। কালা পাহাড় কুমিরটির দেহ ৬০ গম্বুজ মসজিদের জাদুঘরে মমি করে রাখা হয়েছে। স্থানীয়দের বিশ্বাস এই দিঘির পানি খেলে অনেকের রোগ থেকে মুক্তি মেলে। চারপাশের গাছগাছালি দিয়ে ঘেরা খানজেলি দিঘির প্রধান ঘাটটি বেশ প্রশস্ত ও সুন্দর। ছায়া সুনিবিড় নিরিবিলি এই পরিবেশে সময় কাটাতে অনেকেই দিঘির পাড়ে বেড়াতে আসেন। আমরাও বেড়াতে এসেছি। আমরা এসে দেখেন কত সুন্দর একটি পরিবেশ। এখানে কত সুন্দর সুন্দর মাছ, মানুষ মাছ খাওয়ানোর জন্য এই যে ছোট ছোট ছেলেরা কত সিস্টেম করছে দেখেন। এখানে অনেক সুন্দর সুন্দর মাছ, বিশেষ করে মিঠা পানির মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। কি সুন্দর একটা পরিবেশ। তবে এই পরিবেশ এখানে স্থায়ী নয়, কারণ এখানে ব্যবসা চলে। বিশেষ করে এই দিঘির মধ্যে নাকি কুমির আছে, কিন্তু অরিজিনাল কুমির নাই, আরও কুমির ছাড়া হয়েছে। সেই কুমির নিয়ে এখানে ব্যবসা বাণিজ্য চলে। সেখানে যদি এসে অনেকেই প্রতারিত হয় এবং এখানকার মাজারে যেসব লোকজন আছে এখানে এসে অনেক ধরনের ব্যবসা পরিচালনা করে থাকেন। তবে ব্যক্তিগতভাবে আমার খোঁজ খুবই খারাপ লাগছে, কারণ মাজারে এইসবই হয় ভাই। মাজার আসলে ভালো না। মাজার ব্যক্তি যিনি ঘুমিয়ে আছেন সেই পীর ভালো মানুষ, কিন্তু তার অনুসারী যারা আছে, যারা এখন পরিচালনা, তারা সবাই বাটপার। তারা শুধুমাত্র অর্থ কামানোর জন্য বিভিন্ন ফন্দি ফিকির করে থাকে, আর এখানে সেইগুলোই হয়। তবে আমি ব্যক্তিগতভাবে এগুলো ঘৃণা করি। আর যারা এই কাজগুলো করে, বিশেষ করে মাজারকে কেন্দ্র করে এই ন্যাক্কারজনক কাজ করে, তাদেরকে আমি ঘৃণাই করি। তো আজকে খানজেলি দিঘি সম্পর্কে কিছু তথ্য দিলাম, আর এখানে কিভাবে আছে, বর্তমান কি অবস্থা সেটার তথ্য দিলাম। তো যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।